গরম ভাতের সঙ্গে যদি হয় সুগন্ধি কাচকি, তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে বানাই সুগন্ধি কাচকি। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আর আজ আমি বানাবো সুগন্ধি কাচকি। এই সুগন্ধি কাচকি করার জন্য নিতে হবে টমেটো, পেঁয়াজ আর বিশেষ করে লাগবে গন্ধরাজ লেবুর পাতা। আর এই গন্ধরাজ লেবুর পাতা আনতে হলে তো আমার ছাদে যেতে হবে, তাই আমি ছাদে চলে এসেছি। পাতাগুলো নিতে হবে, না হলে তো এই রেসিপিটি সম্পূর্ণ হবে না। এই জন্য আমি ছাদে এসেছি। আর বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, ছাতা মাথায় দিয়ে চলে এসেছি। এই রেসিপিটি কিন্তু একদমই সহজ এবং খুব কম সময়ে হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত। অনেকেই ভাবে যে কলার পাতায় এভাবে করতে হবে, খুব অসুবিধা, কিন্তু একদমই অসুবিধা নয়। প্রথমে মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। এবার একে একে সব মশলাগুলো মাছের সঙ্গে অ্যাড করতে হবে। প্রথমে ধনে, জিরে, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখতে হবে। কিন্তু এই মাখাটা হবে আলতোভাবে। মাছগুলি যেহেতু ছোট, চেপে মাখলে মাছগুলি নরম তো গলে যাবে। এই জন্য খুব আলতোভাবে সুন্দর করে মাখতে হবে। আর এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো সর্ষের তেল। এগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মাখতে হবে, যাতে মাছের সঙ্গে মশলাগুলি ও তেল বেশ ভালোভাবে মিশে যায়। এই মাখার উপর নির্ভর করবে মাছের স্বাদ অনেকটাই। ভালোভাবে না মাখা হলে টেস্ট আসবে না সেইভাবে। ভালোভাবে মাখা হয়ে গেলে অন্য সাইডে চাটু গরম করে মিডিয়াম টু লো হিটে কলার পাতা দিয়ে, দুটো কলার পাতা দিলেই হবে, আর তার ওপর মাছটাকে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকনা খুলে দেখলেই বোঝা যাবে মশলা, তেল ও মাছ থেকে কিছু পরিমাণ জল ছেড়েছে। তখন একটি থালার উপর দুটি পাতা দিয়ে মাছের উপর ঢাকা দিয়ে চাটুটা উল্টে দিলেই মাছগুলো উল্টে যাবে। আবার থালাটা সরিয়ে পাতাটা চাটুর উপর দিতে হবে। একটু সাবধানে এই প্রসেসটা করতে হবে, না হলে হাতে লাগতে পারে। এরপর এই কলার পাতাটা নামিয়ে দিলেই আবার ঢাকা দিতে হবে 7 মিনিটের জন্য। কিন্তু তার আগে উল্টে দেওয়ার পর কিছু ধনেপাতা, কিছু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ঢাকাটা দিতে হবে, কারণ বেশি সময় ঢাকা দিলে লেবুর পাতা একটু তেতো হয়ে যেতে পারে। এবার ঢাকনা খোলার পর দেখা যাবে এই অবস্থায় একটু নেড়ে দিয়ে 5 মিনিট আবার ঢাকা দিতে হবে। 5 মিনিট ঢাকা দিলেই রেডি আমাদের সুগন্ধি কাচকি কলার পাতায়। এই যে রেডি হয়ে গেছে সুগন্ধি কাচকি। এখন গরম ভাতের সঙ্গে খাবার পালা। আর এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একটা কলার পাতা পোড়া যে স্মোকি গন্ধ একটা ওটা পাওয়া যায়, সঙ্গে গন্ধরাজ লেবুর একটা সুন্দর গন্ধ, সব মিলে মিশে একেবারে দুর্দান্ত এক কথায়। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগে। অনেকেই এই রান্না জানেন, কিন্তু আমি এইভাবে করি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনারাও এইভাবে বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।